আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে ইনভার্স ট্রিগোনোমেট্রি অথবা বিপরীত ট্রিগোনোমেট্রি সেকেন্ড লেকচার ত্রিকোণমিতি ত্রিকোণমিতি যাই হোক, এটা জানি না এটা কি উপকার হবে কিনা। সো বিপরীত ত্রিকোণমিতির সেকেন্ড লেকচার বা লেকচার 2 পড়বো আমরা, তাই তো? সো লেকচার 2 তে আমরা দেখবো হচ্ছে লেকচার 2 হয়তো। আচ্ছা, লেকচার 2, হ্যাঁ, আমরা এখন দেখবো হচ্ছে টাইপ 2। আমরা ফার্স্ট টাইপে শিখেছিলাম ইজি ম্যাথ গুলো হচ্ছে মধ্যে থাকবে আমাদের মান নির্ণয়ের ম্যাথ গুলো ছিল, যে সূত্র ইউজ করে আমরা অনেকগুলো সূত্র পড়েছিলাম, সূত্র করে দেন হচ্ছে কিছু ইজি ম্যাথ করেছিলাম। যাই হোক, আশা করি তোমরা সবাই টাইপ 1টা দেখেছো। সো বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সংক্রান্ত আমরা হচ্ছে এখন বিপরীত ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক সমীকরণ লিখলেই হবে। বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ এটা কি? এটা হচ্ছে আমরা এখন সলভ করব। মানে কেমন? আমরা এরকম সলভ করতে পারি যে sin x প্লাস cos x ইকুয়াল টু 1 হলে x এর মান কত, এটা আমরা সলভ করতে পারি, তাই না? এটা সলভ করার অনেকগুলো ওয়ে আছে। তুমি হচ্ছে 1/√2 গুণ দিয়ে করতে পারো, স্কোয়ার দিয়ে করতে পারো, অনেকভাবে করতে পারো। আমরা সেখানে যাব না। আমরা হচ্ছে sin x প্লাস cos x ইকুয়াল টু 1, সেখান থেকে x এর মান বের করি। সেটাকে আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান। এটা কি বলি? ত্রিকোণমিতিক সমাধান। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক সমাধান কোনটা? বা যে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ পড়বো, এই সমীকরণগুলো আমরা কি করব? এই সমীকরণগুলো সমাধান করব। তাহলে সমাধান কোনটা? এই যে সাইন ইনভার্স এক্স, এটা বিপরীত ত্রিকোণমিতি, ইকুয়াল টু সাপোজ যদি 1 হয়, দেন আমরা এক্স এর মান আমরা কি করব? এক্স এর মান বের করব। এই যে এক্স এর মান বের করলাম, এটাকে বলবো আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক সমাধান। তো এরকম হবে, আমাদের প্রশ্ন থাকবে এরকম, সাইন এক্স প্লাস সাপোজ সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1 অথবা ইকুয়াল টু পাই/3। এটা তো 1 হবে না, পাই/3 হবে সাপোজ। সো যেহেতু এটা কোণ, সো এই যে কোণ দিল, এটা এখান থেকে আমরা বলবো কি, এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তো এই যে এক্স এর মান বের করলাম, সেটাই হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক সমাধান। সো এই সমাধানটা কই থেকে করলাম? সমীকরণ থেকে। তাহলে এটাই আমাদের সমীকরণ, সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/3, এটা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ। তো আমরা এরকম র্যান্ডম ম্যাথ, হাবিজাবি ম্যাথ না নিয়ে আমরা একটা ভালো ম্যাথ, বইয়ের ম্যাথই নেই এবং প্র্যাকটিস শুরু করে দেই। আমাদের এখানে কোনো এক্সট্রা ইনফো শিখতে হবে না, আমাদের ডিরেক্ট ম্যাথ করলেই হবে। এই চ্যাপ্টারে এতই সোজা যে তোমার হচ্ছে কিছু বেসিক সূত্র পড়বা, দেন হচ্ছে ম্যাথ করা শুরু করে দিবা, ম্যাথ করতে থাকবা। যখন আয়ত্ত এসে পড়বে, যখন তুমি ইউজড হয়ে যাবা, তখনই ম্যাথ পারবা। বাট প্র্যাকটিস করতে হবে, এই চ্যাপ্টারটা হচ্ছে প্র্যাকটিসের উপর। আর প্র্যাকটিস করলে আশা করি অনেক সহজ। আচ্ছা, আমি একটা ম্যাথতে চলে যাই। যে ফার্স্ট ম্যাথ আমরা যেটা করবো এখান থেকে, যে আমাদের একটা ইকুয়েশন দেয়া আছে, বিপরীত ত্রিকোণমিতিক ইকুয়েশন, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস cot 2 cot ইনভার্স x ইকুয়াল টু 2 পাই/3। এই সমীকরণ কি বলা যায়, এই ইকুয়েশনটা আমাদের দেয়া আছে। আচ্ছা, তো এখানে অনেক সহজে, অনেক ইজিলি করা যায়। এটা দেখো কিভাবে, tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু পাই/2 পাই/3। এখন তোমরা ভাবতেছো যে এটা কিভাবে করবো, tan ইনভার্স x, তো 2 cot ইনভার্স x কে আবার কিভাবে লেখা যায়, 2 বাই tan ইনভার্স x। সো এটা করছি। আচ্ছা, এখন কি করবো, এরকম করবো কিনা, 2 বাই tan ইনভার্স x, এরকম মাথা চিন্তা আসতেই পারে যদি বিগিনার লেভেলে থাকো। বাট তোমার যদি দেখার মতো চোখ থাকে, তাহলে বুঝতে পারবা যে এখানে কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে 2 cot ইনভার্স x। সো 2 cot ইনভার্স x মানে কি, cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x, অবশ্যই cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x। সো একটা cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x, এটা কি হয় বলতো? আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কি, পাই/2। সো আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি যে এখানে পাই/2 প্লাস cot ইনভার্স x আছে আর কি। এটা সহজই বলা যাচ্ছে, তাই না? এবং এখানে 2 পাই/3 আছে। সো এখান থেকে কি বলতে পারতেছি, cot ইনভার্স x ইকুয়াল টু 2 পাই/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। সো 120 থেকে 90 বিয়োগ দিলে কত হবে, 30। তার মানে 30 কত, 30 হচ্ছে পাই/6। 30 তে 33 থাকে, আর পাই/6 এ 6 থাকে, সো উল্টো হয়। আর হচ্ছে পাই/3 মানে হচ্ছে কি 60। সো মনে রাখবা, এখানে 6 থাকলে এখানে 3 হবে, এখানে 3 থাকলে এখানে 6 হবে। অনেকে প্যাচ লাগিয়ে ফেলো আবার, পাই/3 কোনটা, পাই/6 কোনটা। ওকে, বাদ দাও এসব। আচ্ছা, এখন cot ইনভার্স x সমান তোমার কি হলো, পাই/6 হলো এবং 30 ডিগ্রি হলো। আচ্ছা, এখন x এর মান তাহলে কত হবে, cot অফ পাই/6, অবশ্যই cot অফ পাই/6। সো cot অফ পাই/6 আমরা কত জানি বলতো? আমরা আগে শিখবো হচ্ছে tan, সবকিছু tan এর শিখবো। তাহলে tan 30 কত, tan 30 হচ্ছে 1 বাই কত, tan 30, তাই না, 1/√3 হবে। তো tan 30 1/√3 হলে cot পাই/6 কত হবে, শুধু √3 হবে। ওকে, সো আমরা এই ম্যাথটা আশা করি বুঝতে পেরেছো।
তো এই ম্যাথটা আশা করি তোমরা হচ্ছে এই ওয়েটা ইগনোর করে তোমরা অন্য একটা ওয়েতে করার ট্রাই করবে। কোন ওয়ে? তোমরা হচ্ছে এভাবে ট্রাই করো যে tan ইনভার্স এক্স প্লাস 2/tan ইনভার্স এক্স এবং আগানোর ট্রাই করো। দেখি কে কে মিলাতে পারো। মিলাতে পারলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে এখন নেক্সট ম্যাথ দেখবো। সেটা কি? সেটা হচ্ছে tan অফ cos ইনভার্স এক্স প্লাস, সরি প্লাস না, tan অফ cos ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন অফ tan ইনভার্স এক্স, tan ইনভার্স 2 আর কি, ঠিক আছে? যাই হোক, বই দেওয়া আছে সেটাই করবো। আমরা এখন আপাতত নিজেরা বানাবো না অঙ্ক। আর এই চ্যাপ্টারে আমাদের ম্যাথের অঙ্ক বানানো লাগে না তেমন, তাই না? সো ট্রিগোনোমেট্রি আরো বানানো লাগে না, বই ম্যাথ করলে হবে। বাট এখানে আসলে বইটা সবসময় একটা ফালতু, মানে ফালতু না, বইটা সবসময় একটু হার্ড ম্যাথ দেয় আর কি, এই বিপরীত ত্রিকোণমিতিক সমাধান থেকে অলওয়েজ দেয়। বইটা কি করে? বইটা হচ্ছে এরকম জিনিসগুলো দেওয়ার চেষ্টা করে যেগুলো হচ্ছে প্রমাণ করা যায় না। লাইক তুমি হচ্ছে LHS ইকুয়াল টু RHS করে দিবা, আর বইয়ের সুন্দর মতো মিলাই মিলাই দিছো, তুমি হচ্ছে রাইট দিয়ে দিবে, এটা চায় না ওরা, বুঝতে পারছো? ওরা চাচ্ছে মান বের করা নির্ণয় কিছু, লাইক তুমি হচ্ছে তোমাকে দিয়ে দিবে, তারপর তোমার বই একটা প্রমাণই আছে যে কি প্রমাণ বলা যায়, সাপোজ তোমার বইয়ে একটা প্রমাণ, কি প্রমাণ বলা যায় তোমরা হচ্ছে ফিল করতে পারবে। লাইক তোমাদের স্থিতিবিদ্যার একটা প্রমাণ আছে এরকম যে এই যে এই ত্রিভুজের ভরকেন্দ্রটা যে এই বিন্দুতে হবে সেটা প্রমাণ করো, ঠিক আছে? সো সাপোজ তোমাকে আমি বইটা একটা মানে একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম ম্যাথ আসে নাই, কখনো আসতে পারে আর কি। সেই যে প্রমাণটা দিছে না, এই প্রমাণটা কি করবে? বইয়ের করবে হচ্ছে যে এখানে একটা বিন্দু দিয়ে দিবে, এটা x, 2 দিয়ে দিবে, বলবে যে এই বিন্দুটা বের করো, মানে x এর মানটা বের করো আর কি। ওরা অলওয়েজ হচ্ছে একটা প্রমাণকেও অলওয়েজ কি করে ফেলে, ম্যাথ আকারে বানাই দেয়, ঠিক আছে? বা মান নির্ণয় আকারে দেয়। তার মানে হচ্ছে অলওয়েজ বইটার জন্য কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট থাকে সবসময়, এই যে মান নির্ণয়ের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট থাকে। প্রমাণ টাইপের ম্যাথ গুলো কখনোই আসার সম্ভাবনা নাই আর কি। ওকে, সব ফালতু টপিক। যাই হোক, আর tan cos ইনভার্স x ইকুয়াল টু sin tan ইনভার্স 2। ওকে, আমরা এটা কিভাবে সলভ করব? দেখে কি মনে হচ্ছে বলো তো? tan কি কি? আচ্ছা, cos ইনভার্স x কি কি তুমি tan এ রূপান্তর করতে পারবা? যখনই তুমি এরকম দেখবে যে tan অফ সামথিং আছে, একটা ত্রিকোণমিতি আছে আর একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি আছে। বিপরীত ত্রিকোণমিতি ত্রিকোণমিতি কাটা যাবে, অবশ্যই আমরা জানি। tan ইনভার্স কাটা যায়, cos ইনভার্স কাটা যায়, তাই না? বাট এখানে তুমি tan কে কিন্তু সহজে cos এ রূপান্তর করতে পারছো না। tan কে ভেঙে sin আর cos এ sin আর cos পাবা তুমি, বাট cos ইনভার্স x কে কিন্তু তুমি সহজে tan ইনভার্স x এ রূপান্তর করতে পারবা। তুমি জানো যে cos ইনভার্স x এর অনেকগুলো সূত্র মানে ক্রিয়েট করা যায়। কেমন? লাইক তুমি যদি হচ্ছে এখানে যদি একটা ট্রায়াঙ্গেল আঁকো, ট্রায়াঙ্গেল আঁকলে বুঝতে পারবে যে এখানে আমরা জানি cos ইনভার্স x তার মানে হচ্ছে x/1, তাহলে ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি যে cos ইনভার্স x হচ্ছে x/1। তাহলে tan ইনভার্স x কত হবে? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত হবে? √1 - x²। তাহলে √1 - x² লম্ব আর ভূমি হচ্ছে x, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি tan ইনভার্স x। তো আমি যদি চাই আমি কি করতে পারি, এখানে tan ইনভার্স x নিয়ে আসতে পারি। tan ইনভার্স x নিয়ে আসলে আমার কি হবে? tan ইনভার্স x নিয়ে আসলে আমার এই যে tan আর হচ্ছে tan ইনভার্স x কেটে যাবে। ওকে, তাহলে আমি যদি নিয়ে আসি, আর এখানে আমি কি করতে পারি, এখানে আমি হচ্ছে সাইন ইনভার্স নিয়ে আসতে পারি। তাহলে সাইন ইনভার্স নিয়ে আসলে সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে, যখন একটা মান থাকবে এখানে একটা x থাকবে। তো আমরা জানি যে এখানে কি আসতেছে, tan ইনভার্স √1 - x²/x, তাহলে আমরা এখানে বলতে পারি যে √1 - x² x থাকবে আর কি ডিরেক্ট, কারণ এই যে এখানে tan ইনভার্স নিয়ে আসলে tan কেটে যাবে, এটা থাকলো। ওকে, সো এখন এখানে কি থাকতেছে, এখানে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, ট্রায়াঙ্গেল ড্র করলে দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে এখানে পাবো আমরা কত? 4 আর 1 হচ্ছে 5, তাহলে √5। তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √5। তাহলে এটা আমাদের আসলো নেক্সট লাইন। এখন আমরা কি করবো, এখানে আর গুণ করে দেই, 2x আর এখানে গুণ করে দিলে কত পাচ্ছি? √5 √1 - x²। কি করতে পারি? বর্গ 4x², 5 1 - x², তাহলে 5x², 4x², 9x² ইকুয়াল টু কত? 5। তাহলে আমাদের আসতেছে কত? x² এর মান 5/9। তাহলে x এর মান কত? x ইকুয়াল টু কত বলো তো? x ইকুয়াল টু হচ্ছে √5/3। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। সো এখানে একটা প্রবলেম, লাইক তুমি যদি এখন বলো যে আমি x ইকুয়াল টু প্লাস মাইনাস √5/3 নিবো, অবশ্যই তুমি বলতে পারছো, তুমি বলবা যে আচ্ছা আমি যদি একটা মান নেই তাহলে হচ্ছে মেবি পার্শিয়াল মার্ক পাবো, দুইটা মান নিলে ফুল মার্ক পাবো না। দুইটা মান নিলে তুমি হচ্ছে মার্ক কাটা যাবে। কেন? দেখো, আগে এখানে প্লাস নিবা, প্লাস নিয়ে √5/3 পেয়েছো না? √5/3 এটা এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে বসাবা,
আমি বলে দিচ্ছি, তোমরা তার হাতে বসে করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। কি করবা? ক্যালকুলেটর এভাবে বসানো যায়, tan cos ইনভার্স x মাইনাস sin tan ইনভার্স, এটা কি লিখেছিলাম? এটা লিখেছিলাম 2। তাহলে এটাই লিখবা যে আমি কি বললাম, এটা ক্যালকুলেটরে তুলবা, ইএস ক্যালকুলেটরে সহজে তোলা যায়। tan অফ cos ইনভার্স x মাইনাস sin অফ tan ইনভার্স 2, এটা তুলেছো না? এটা তোলার এরপরে সলভে যাবা, সলভে গিয়ে দেখবা যে সলভ করতে গিয়ে দেখবা যে এক্স এর মান চাচ্ছে। তো এক্স এর মান দিবা হচ্ছে √5/3। √5/3 দিয়ে দেখবা যে এই ইকুয়েশনটার মান কি 0 আসতেছে কিনা। যদি 0 আসে তাহলে এটা হচ্ছে সিদ্ধ করছে, সিদ্ধ করলে এটা মানটা হবে। এবার মাইনাস √5/3 বসাবা, দেখবা যে এটা সিদ্ধ করছে কিনা। সিদ্ধ করে না আসলে দেখবা যে তখন বলতে বলতে হবে যে এটা এটার সলিউশন আর কি। বুঝতে পেরেছো? তো এখানে আমি প্রথমে এই মাইনাসটা ইগনোর করেছি কেন, কারণ আমি জানি এটা সলিউশন, এটা হবে না। বাট তোমরা অবশ্যই যখন জানবা, তোমরা যেহেতু জানো না, তোমরা অবশ্যই প্লাস মাইনাস দিয়ে নিবা। দিয়ে নেওয়ার পর দেখবা যে এখানে মাইনাস দিলে আর কি সলভটা আসছে না, তার মানে এটা সিদ্ধ করছে না, এটা এটার সমীকরণের অ্যান্সার হবে না বা মূল হবে না। মূল তো না, এটার সলিউশন হবে না আর কি। ওকে, আমার নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 ইকুয়াল টু tan ইনভার্স 8/31। ওকে, এই ম্যাথটা দেখো। আচ্ছা দেখো, এই ম্যাথটা দেখে আমরা কি মনে পড়তেছে দেখো তো। এই যে tan ইনভার্স আমার দেখে মনে পড়তেছে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। এখানেও tan ইনভার্স, সুন্দর। তাহলে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b থেকে আমি একটা tan ইনভার্স রূপান্তর করে নেই। এটা tan ইনভার্স রূপান্তর করে নিলাম। সেই tan ইনভার্স কেটে দিব যখন আমার এই পাশে tan ইনভার্স থাকবে, তাই না? দেখে কিন্তু ম্যাথগুলো ফিল করা যাচ্ছে কত সহজ। ওকে, সো আমরা সহজ সহজ ম্যাথগুলোই করি। তো আমরা এখানে কি করলাম, tan ইনভার্স এর সূত্র, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব। তো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র কি আমাদের জানি? tan ইনভার্স a, tan ইনভার্স, ওয়েট, আচ্ছা এখানে কোনো ভুল হয়েছে? সাইন ইনভার্স √2/3 হবে কেন? আচ্ছা ও দেখো, তোমরা হচ্ছে একজন আমাকে আর কি মানে ইয়া করছো আর কি, ছবি দিয়েছো তো। তো তুমি যে ট্রিগোনোমেট্রিক অতিভুজ বের করতে পারো না, তার জন্য আমি কি বলবো আর। তো এখানে হচ্ছে 2 আছে, তো 2 এর স্কোয়ার কত হয়? 4 হয়, আর 1 এর স্কোয়ার হচ্ছে 1 হয়, তাহলে √5 হয় আর কি অতিভুজ। আশা করি বুঝতে পেরেছো যে কোশ্চেনটা করেছো। ওকে, সো tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1। আচ্ছা আমরা এই কোশ্চেনটা করছিলাম, সরি সো ইন্টারাপ্ট করার জন্য। tan ইনভার্স 8/31, তাই তো? তো এখন আমরা কি করবো, এখানে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b করবো। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তাহলে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সূত্র হচ্ছে tan ইনভার্স a প্লাস b, a প্লাস b, এটা a ধরেছি, এটা b ধরেছি, a প্লাস b ডিভাইড বাই 1 মাইনাস a ইন্টু b। তাহলে a কত আমার? এই যে x প্লাস 1 x মাইনাস 1। এই যে tan ইনভার্স, এই যে tan ইনভার্স কেটে দিলাম। তোমরা কেটে দিতে পারো অথবা উভয় পক্ষে tan নিতে পারো। শুদ্ধ ভাষায় সুন্দর করে বললে tan নিতে পারো উভয় পক্ষে। আর আমি কি tan ইনভার্স কেটে দিলাম, যাই হোক। তো এখন আমরা এখানে কি পাচ্ছি, এই যে 2x পাচ্ছি উপরে, আর এখানে কত পেলাম? 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 1। এখান থেকে 8/31। এখান থেকে কি বলতে পারি, যদি আর গুণ দিয়ে দেই তাহলে 2x ইন্টু 31 ইকুয়াল টু 8 মাইনাস 8x স্কোয়ার প্লাস 8। Am I right? Yes, I'm right. Right. So 2x আর হচ্ছে মাইনাস 8x স্কোয়ার, তাহলে এখান থেকে কি করতে পারি, 8x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 31, তার মানে 62। আচ্ছা দাঁড়াও একবার ডিরেক্টই করি। 8x স্কোয়ার মাইনাস 62x, আর হচ্ছে এখানে 8 হচ্ছে কত, 16, তাহলে ইকুয়াল টু 0। এটা তোমরা সলভ করবা, সলভ করে কি পাবা? সলভ করে তোমরা আমি মানটা বলেই দিই। মানটা পাবে হচ্ছে, আচ্ছা ভুল তো নাই তাই না? যাক, ভুল থাকলে আমাকে কোনো জানাবা, আমি হচ্ছে অ্যান্সার শিট দেখে অবশ্যই করাই না, তো আমার যে কোনো সময় ম্যাথের কি বলে ভুল যেতে পারে। তো তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? সো x ইকুয়াল টু 1/4, আমাদের যে একটা আনসার আসবে সেটা হচ্ছে x ইকুয়াল টু 1/4 কমা হচ্ছে -8। -8 বলেই হবে, লিখে ইনফিনিটি লিখে ফেলছি। যাই হোক, আমরা হচ্ছে এখন ভার্সিটিতে উঠে ইনফিনিটি, এইটার চেয়ে ইনফিনিটি বেশি লিখি, সো এই যে ইনফিনিটি হয়ে গেছে আমাদের জন্য। যাই হোক, x ইকুয়াল টু 1/4 কমা -8, তাই তো? সো 8x স্কয়ার মাইনাস 62x প্লাস 16 ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা সলভ করলে এটা পেয়ে যাবা। ক্যালকুলেটর অবশ্যই ইনপুট দিলে হবে।
আচ্ছা, এখন এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইনপুট দিয়ে গেছো, পরীক্ষায় দিয়ে গেছো, তুমি এইচএসসি তে দিয়ে দিচ্ছ 4 মার্কের মধ্যে তুমি পেয়ে আসছো কত 2। তুমি বুয়েটে পরীক্ষা দিছো, তুমি 10 মার্কের মধ্যে তুমি পেয়ে আসো কত, স্যাররা হয়তো তোমাকে কত দিবে, 3-4 দিবে ইচ্ছা করে। কারণ পাওয়ার জন্য হয়তো অনেক বেশি পেতে পারতা, তুমি পুরো ম্যাচে করতে পারছো, বাট তুমি একটা বড় কাজই করো নি। সেটা হচ্ছে তোমার মানে চেক করা আর কি। তুমি সলভ করতে পারছো বাট চেক করতে পারো নি, চেকটা কিন্তু অনেক বড় একটা কাজ। কারণ তুমি বলতেছো কি, তুমি বলতেছো ও হচ্ছে ওর সমাধান, আসলে ওর সমাধান না, বাট তুমি একটা ভুল ইনফো দিচ্ছ। এটা কিন্তু খুবই বড় একটা ভুল হবে, অনেকে বুঝতে পারে না যে ভাবে কি ভুল করলাম। ঠিক আছে, সো অবশ্যই তোমাকে কি করতে হবে, চেক করতে হবে। মাইনাস এইট এখানে বসাও, মাইনাস এইট বসালে এটা পাবে না। আমি তোমাদের দুটো হেল্প করে দিই, মাইনাস এইট বসানোর পর কেন পাবে না। এখানে মাইনাস এইট বসালে মাইনাস 7 পাবা, আর এখানে মাইনাস এইট বসালে -9 পাবা। তো এটাকে তুমি করার পর মাইনাস সামথিং অবশ্যই তুমি কি করবা, এটা মাইনাস সামথিং ই পাবা, -10 ইনভার্স সামথিং পাবা। অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা 8/31 হবে না। বুঝতে পারছো, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, তোমরা এখন দেখে বুঝতে পারবে না, তোমরা আবার হতাশ হও না যে দেখে বুঝতে পারতেছি না কেন, তোমাদের এখনো চোখ গ্রো করেনি, বাট তোমরা যখন এইচএসসি পরীক্ষা টেস্টের আগে যাবে তখন দেখবে যে অনেক কিছু দেখে বুঝতে পারতেছো। যেহেতু ফ্রেশার তাহলে আপাতত সমস্যা নেই, দেখে বুঝতে হবে না সবকিছু। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ কি বলতেছে, বলতেছে যে টু টেন ইনভার্স কজ এক্স। এই ম্যাথটা করতে একটু ঝামেলা হবে, সাবধান। টু টেন ইনভার্স কজ এক্স ইকুয়াল টু টেন ইনভার্স টু কোসেক এক্স। টু টেন ইনভার্স কজ এক্স ইকুয়াল টু টেন ইনভার্স কোসেক এক্স। ঝামেলাটা কিছু না, ঝামেলাটা হচ্ছে তোমাকে প্রথমে বুঝতে হবে যে আমি এতক্ষণ যা করে এসেছি সেটা হচ্ছে যে আমাদের বাইরে ছিল কজ, ভিতরে ছিল মানে বাইরে ছিল ট্রিগোনোমেট্রি, ভিতরে ছিল ইনভার্স ট্রিগোনোমেট্রি, বাইরে ছিল ট্রিগোনোমেট্রি, ভিতরে ছিল ইনভার্স ট্রিগোনোমেট্রি। বাট এখানে আমরা কি করলাম, উল্টাতে পড়ে গেছি, বাইরেতে ইনভার্স ট্রিগোনোমেট্রি, ভিতরে ট্রিগোনোমেট্রি। এতে ঝামেলাটা কি হয়ে গেল, ঝামেলাটা হলো আমি যে ভিতরে চাইলে রূপান্তর করে নিতাম, যে টেন ইনভার্স এক্স কে আমি কজ ইনভার্স এক্স রূপান্তর করে নিতাম, সেটা আমি এখন পারছি না সহজে চাইলে। আমার এখন যখন টেন ইনভার্স এক্স কে কজ ইনভার্স এক্স এ রূপান্তর করবো, তখন আমার এইটা হচ্ছে এক্স, এটা সহ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার জন্য খুবই ঝামেলার বিষয় এটা, তাই না? যেহেতু আমার জন্য ঝামেলার বিষয়, আমরা একটা স্পেসিফিক ওয়েতে আগাবো। দেখো আমরা কিভাবে আগাই। তোমরা এটা কেউ চাইলে সলভ করতে পারো স্টপ করে, এটা ম্যাথ প্রবলেম সলভিং অবশ্যই ক্যাপাবিলিটি বাড়াবে। আগে চিন্তা করো যে কত ওয়েতে আগানো যায়। তোমার যদি 3টা ওয়ে মাথায় আসে তাহলে তোমার ব্রেনটা মানে 3 দিকে গেল আর কি, 3টা রাস্তা বুঝলো, 3টা রাস্তা চিনলো তোমার ব্রেন। আর তুমি যদি আমার একটা ওয়ে ফলো করে রাখো তাহলে তোমার তো ব্রেন ওই একটা পথে চিনে, যখন অন্য কোনো ওয়েতে কোনো ম্যাথ আসবে তখন তোমার ব্রেন ক্যাচ করতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তো ম্যাথ ট্রাই করা অনেক বেশি দরকার যে কোনো সময়। ওকে, সো আমরা আমরা কোথায় আছি, আমরা আছি হচ্ছে এই ম্যাথটা আমাদের কি বলছে যে টু টেন ইনভার্স কজ এক্স, তাই তো? দেখো আমরা এখানে কি করব, এখানে আমরা যেটা করতে পারি যে এখানে টু টেন ইনভার্স সামথিং আছে। সো টু টেন ইনভার্স কে আমরা কি করতে পারি বলতো, টু টেন ইনভার্স কে আমরা টেন ইনভার্স সামথিং নিয়ে যেতে পারি না? টু টেন ইনভার্স, এখানে টেন ইনভার্স আছে, এখানেও টেন ইনভার্স বানাতে পারলে টেন ইনভার্স ইনভার্স আবার কেটে দিতে পারবো, আমরা যেটা বলি যে টেন ইনভার্স ইনভার্স কাটা যায়। তো এটা কিন্তু বুঝতে হবে যে এখানে আমাদের আগে ইনভার্সটা কেটে দিতে হবে, এবং এক্সটা আছে কার মধ্যে বলতো। লাইক আমি তোমাদের একটা ইকুয়েশন বলে দিই যে সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু, যে বললাম যে সাপোজ হচ্ছে হাফ। সো এই যে এখান থেকে এক্স বের করলাম, এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক সলভ। সো ট্রিগোনোমেট্রিক সলভ ইকুয়েশন, ট্রিগোনোমেট্রিক সলভ থেকেও কিন্তু এক্স এর মান বের করা যায়, ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে শুধু বের করা যায় না। তো এটা যেটা করছে ওরা চালাকি করে এখানে ট্রিগোনোমেট্রিক সলভই দিছে। কি দিয়েছে, ট্রিগোনোমেট্রিক সলভ। এটা হচ্ছে তোমরা পরের চ্যাপ্টারে পড়বা আর কি, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ। সো এই ইকুয়েশনটা সলভ দিয়েছে ওরা চালাকি করে, বাট কি করছে, একটা ইনভার্স ট্রিগোনোমেট্রি বাইরে আবরণ হিসেবে দিয়ে দিয়েছে। ওই আবরণ তোমাকে খুলতে হবে, কি হবে দেখো, এই যে টু টেন ইনভার্স কজ এক্স, তার মানে এটা কি করবো, টেন ইনভার্স সামথিং করে নাও। আমরা জানি টু টেন ইনভার্স এক্স মানে হচ্ছে টেন ইনভার্স টু কজ এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স। ভুল বলছি নাকি সঠিক? আশা করি সঠিক। কেন সঠিক বলছি, কারণ টেন ইনভার্স এর ক্ষেত্রে মাইনাস হয়, সাইন ইনভার্স এর ক্ষেত্রে প্লাস হয়। আশা করি মনে আছে। আর এটা তো এটাই, তো এটাই থাকলো। এখন আমরা উভয় পাশে ট্যান নিতে পারি অথবা ট্যান ইনভার্স কাটাকাটি করতে পারি। তাহলে কি পেলাম, এই দেখো এখন যেটা পেয়ে গেলাম সেটা কি, সেটা কিন্তু আমাদের ত্রিকোণমিতিক সলভ। এখানে কি কোনো ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে? নাই, এখানে শুধু ত্রিকোণমিতি আছে, তার মানে হচ্ছে ত্রিকোণমিতিক সলভ এটা জাস্ট। কি কি আছে দেখো, এখানে 2 cos x আছে, এখানে sin স্কয়ার x আছে, কি হবে 1 cos স্কয়ার x sin স্কয়ার x। এখানে 1 কি বলা আছে, এটা কি এরকম বলতে পারো 2 sin x আছে, তাহলে আরো মজা হবে। তাহলে 2 sin x, এই sin x কেটে গেল, কেটে দিবা সহজে, না কাটবা না, তোমরা কাটাকাটি অভ্যাস বাদ দাও। যখনই সলভ করবা তখন কি করবা, কমন নেওয়া শিখো। কারণ একটা যদি কিছু কেটে দাও তাহলে কি হয়, একটা অ্যান্সার নেগলেক্ট হয়ে যায়। লাইক এখানে একটা অ্যান্সার আসতে পারে 0, তোমরা এটাকে নেগলেক্ট করে দিচ্ছ, তাহলে কাটাকাটি বাদ দাও। তোমরা কি করো, এখানে আর গুণ দিয়ে কমন নিয়ে ফেলো। কিভাবে গুণ দিবে,
এখানে এরকম এরকম গুণ দাও যে 2 cos x আর sin x, 2 cos x sin x, আর এই আর গুণ দাও, তাহলে মাইনাস 2 sin square x, মাইনাস 2 sin square x ইকুয়াল টু 0। এরপর কি করবো, এখানে sin x কমন নাও, তো sin x কমন নিলে একটা কি হবে, একটা আলাদা তুমি সলিউশন পাবা যে 2 cos x মাইনাস 2 sin x। এখান থেকে কি বলতে পারতেছো, এই sin x এর মান 0, এটার মানও 0, তো sin x এর মান 0 হলে এটা x এর মান পাবা, আর এটা মান 0 হলে এটা x এর মান পাবা, এটা মান 0 হলে কি পাবা, 2 cos x ইকুয়াল টু 2 sin x। 2 2 কাটা যাবে, এখন 2 2 কাটতে সমস্যা নেই, মানে অবশ্যই কনস্ট্যান্ট টার্ম কাটতে সমস্যা নেই, ভ্যারিয়েবল কাটতে সমস্যা আর কি, ঠিক আছে। সো মনে রেখো ভ্যারিয়েবল কাটবা না এই টাইপের ম্যাথের ক্ষেত্রে। ওকে, সো 2 sin ইনভার্স 2 sin x, সো আমরা জানি sin x দিয়ে যদি উভয়কে ভাগ দিয়ে দেই তাহলে কি পাবো, tan x, tan x পাবো, অথবা cos x দিয়ে ভাগ দিয়ে দিলে tan x পাবো আর কি, ঠিক আছে। tan x ইকুয়াল টু 1 পাইলাম, তাহলে x এর মান কত পাবো, π/4 পাবো, আর এখানে sin x এর মান 0 0 হয়, তাহলে x এর মান কত পাবো, 0 পাবো। এখন তোমরা দেখো, দুইটা চেক করে দেখো যে দুইটা কি আমাদের ঠিক আছে কিনা। তোমরা যদি চাও যে এখানে জেনারেল সমীকরণ মানে জেনারেল সলভ বের করবা, আমরা এই পরের চ্যাপ্টারে শিখবো, আমি আমাদের তোমাদের একটু বলে দেই যে আমরা এখানে তো x এর মান 0 পেয়েছি, আমরা চাইলে এখানে x এর মান কিন্তু আরো পেতে পারতাম, যেমন হচ্ছে n পাই। এখানে তুমি যদি x এর মান n এর মান 0 বসাও তাহলে 0 পাবা, যদি n এর মান 1 বসাও তাহলে পাই পাবা, তাহলে পাই এর জন্য sin x এর মান 0, এবার 2 বসালে 2 পাই এর জন্য sin x এর মান 0। তো এই কারণে হচ্ছে এটা জেনারেল সলিউশন কি হবে, n পাই হবে, আর এটা জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন হচ্ছে, আমি তোমাদের বলে দিই, তোমরা আপাতত প্যানিক হইও না, একটু পরে চ্যাপ্টারে আমি শিখাবো। n পাই প্লাস π/4 হবে, তাহলে x এর মান π/4 মানে π/4, n π/4 প্লাস π/4 হবে, তাহলে n এর মান যদি 0 দাও তাহলে π/4, 1 দিলে 3 π/4, 2 দিলে 9 π/4, তাহলে বুঝতে পারতেছো এইভাবে ফ্লো মেইনটেইন করে মানে ওই যাবে আর কি, সবগুলো মানে কি হবে, 10x এর সবগুলো মানে 1 হবে। তো এটা জেনারেল সলিউশন। ওকে, আমরা আশা করি ম্যাথটা বুঝতে পারছি, ম্যাথটা একটু ভালো ছিল। এই ম্যাথটা হচ্ছে অবশ্যই বুয়েটে 10 11তে আসছে, তার মানে ভালো ম্যাথই হবে, বুয়েটে খারাপ ম্যাথ দেয় না। তো tan ইনভার্স আমরা বলতে পারি, এখন আরেকটা ম্যাথ দেখি, tan ইনভার্স x minus 1 divided by x minus 2 plus tan inverse x plus 1 divided by x plus 2 equal to π/4। ওকে, সো আচ্ছা এবার তো তোমরা এক্সাম্পল করো, এটা হচ্ছে আমি একটা করে দিয়েছি না ওইটার মতো, কি করবো আমি বলে দিই প্রসেসটা, এটা করার দরকার নেই, টাইম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা কি করবো, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটা কি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সূত্র নিয়ে tan ইনভার্স সামথিং নিবে, এটা tan ইনভার্স সামথিং একটা বড় একটা রাশি পাবা, এটা সমান π/4। সো এই যে ট্যানটা এটা এই পাশে চলে আসবে, tan π/4 হয়ে যাবে, tan π/4 মান কত হবে আমাদের, 1 হয়ে যাবে, তাহলে এই যে বড় রাশিটা, এটা এই বড় রাশিটা সমান কি হবে, 1 হয়ে যাবে, তাহলে এই যে নিচে যেটা হর থাকবে সেটা এই পাশে নিয়ে আসবা, তাহলে লব সমান হর হয়ে যাবে, লব সমান হর হয়ে যাবে, তখন আশা করি বুঝতে পারছো, ম্যাথটা সলভ করতে পারবো। তবে এটা সলভ করে আমাকে কমেন্ট করে জানাবো। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই, একটু ফাস্ট আগাই, একটা ভালো ম্যাথ, এটা হচ্ছে sin ইনভার্স 2x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু π/3। এটা তোমরা একটু ট্রাই করো, কতক্ষণ ট্রাই করো তাহলে হচ্ছে বুঝতে পারবে। দেখো এই ম্যাথটা করার সময় আমরা অনেক 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 ভাবে চিন্তা করতে পারি যে sin ইনভার্স 2x sin ইনভার্স a প্লাস sin ইনভার্স b এই সূত্র ইউজ করব, নাকি হচ্ছে কি কি করতে পারি, আর কি করা যায়, আর কিছু কি করা যায়, অনেকে অনেক কিছু চিন্তা করবা, বাট আমি বলতেছি তোমরা যে চিন্তা করবা আমি সেই চিন্তা করেছিলাম যে sin ইনভার্স a প্লাস sin ইনভার্স b এই সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করি, ঠিক আছে। বাট আমি যেখানে থেমে গেছিলাম, যেখানে রুট আছে, sin ইনভার্স a প্লাস sin ইনভার্স b এর সূত্রে কি আছে, রুট আছে, তো মানে 1 minus x square into 1 minus y square, বুঝতে পারছো রুটটা। সো ওই যে রুটটা আছে সেই রুটটার কারণে আমাদের কি হয়ে যাবে, দুইটা রুট আছে, সো দুইটা রুটের কারণে আমাদের ম্যাথটা এরকম হয়ে যাবে যে রুট প্লাস রুট, সো অনেক ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে করা যাবে না ম্যাথটা, রুট প্লাস রুট সলভ করতে অনেক ঝামেলা হয়, এবং এই ইকুয়েশন সলভ করতে আরো ঝামেলা হয়ে যাবে। তো আমরা এই ম্যাথটা এইভাবে আগাবো না, যেহেতু রুট আছে, আমরা আরেকটা ইজি ওয়েতে আগাতে পারি, দেখো কি হবে। আমি চাইলে চালাকি করে কি করতে পারি বলতো, চালাকি করে এরকম করতে পারি যে এই যে সাইন ইনভার্স এক্স এটা গিয়ে পাশে নিয়ে আসলাম, সাইন ইনভার্স 2x equal to π/3 minus sin inverse x। ওকে, ঠিক আছে, এই লাইনটা তো বুঝতে পারছি। এখন আমরা কি করতে পারি, সাইন নিতে পারি উভয় পক্ষে, সাইন নিতে পারি, অথবা এই সাইন ইনভার্সকে এই পাশে নিয়ে আসতে পারি, যেটাই বলো। তাহলে 2x equal to sin of, এই পাশে কিন্তু কাটাকাটি যাবে না, ডিরেক্ট π/3 minus sin inverse x, তাই না। তো এটা কি sin a minus b সূত্র, sin a minus b সূত্র পারো, sin a minus b সূত্র যদি পারো তাহলে এটা বলতে পারো যে sin a into cos b minus sin b into cos a,
ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের sin a minus b এর সূত্র। এখন আমরা 2x সমান কি পাচ্ছি দেখো তো, 2x সমান আমরা cos of sin inverse x পেলাম এবং sin pi by 3 পেলাম। sin pi by 3 মান কত বলো? sin pi by 3 হচ্ছে কি 3 আছে মানে কি 3 মানে 30 ডিগ্রি না, কিন্তু 3 মানে 60 ডিগ্রি। তাহলে 3 মানে 60 ডিগ্রি হলে কত? sin 60 মান কত? sin 60 মান হচ্ছে √3/2 ইনটু cos of sin inverse x। তাহলে cos of sin inverse x মানে কি বলো তো? √1 minus x স্কয়ার, ঠিক না? হ্যাঁ, আমরা শিখেছিলাম যে cos inverse x equal to sin inverse √1 minus x স্কয়ার। কি হবে এটা হলো? আশা করি এই সূত্রটা জানো যে cos inverse x plus sin inverse x equal pi/2, সেখান থেকে তোমরা পেয়ে যাবে আশা করি, প্রমাণ করতে পারবা। বাট আপাতত মনে রাখো যে cos inverse x equal to sin inverse √1 minus x স্কয়ার। ঠিক আছে, সো এটা যদি জানো sin inverse √1 minus x স্কয়ার, তো আমি এখানে কি করলাম যে sin inverse x কে আমি cos inverse x রূপান্তর করে ফেললাম। রূপান্তর করে cos আর cos inverse কেটে দিলাম, তাহলে কি থাকবে আমাদের √1 minus x স্কয়ার। আশা করি ধরতে পেরেছো। এরপর আমরা এখানে কি পাচ্ছি sin of sin inverse x, তাহলে sin inverse কেটে কেটে যাবে, তাহলে x থাকবে শুধু। আর এখানে cos of pi/3 আমরা জানি 60, তাহলে 60 হচ্ছে হাফ, তাহলে এখানে হাফ আসবে। এখন আমরা কি পাচ্ছি এখানে দেখো 2x ইকুয়াল টু, আমরা কি করি আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিই। ঠিক আছে, 2 দিয়ে গুণ দিয়ে দিই। 4x √3 1 মাইনাস x স্কয়ার, তার আবার রুট মাইনাস x। এখানে কিন্তু অনেক সহজ, এখানে কিন্তু রুট আছে তাই না, রুট আছে, বাট কিন্তু রুট ইগনোর করা বা রুট সরানো খুবই সহজ হবে। কি হবে দেখো, এই যে মাইনাস x আছে এখানে নিয়ে আসো, প্লাস x হয়ে যাবে, তাহলে 5x, এরপর এখানে √3, তাহলে 3 হয়ে যাবে যদি স্কয়ার করো, এখানে 5x স্কয়ার হয়ে যাবে, আর এখানে 1 মাইনাস x স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা 25x স্কয়ার পেলাম, 3 মাইনাস 3x স্কয়ার পেলাম। আমি এরপরে কি করলাম, 28x স্কয়ার পেলাম, 3 পেলাম, x স্কয়ার ইকুয়াল টু 3/28 পেলাম। তাহলে x এর মান প্লাস মাইনাস √3/√28 পেলাম। এখন আমি তোমাদের বলি, আমি এই ম্যাথটা যখন আমি প্রথম সলভ করে ট্রাই করেছিলাম আমার এইচএসসি লাইভে, তখন আমি এই ম্যাথটা এভাবে চিন্তা করতে পারিনি। আমি এই ম্যাথটা আরো দুইটা বা আরো একটা ওয়েতে মেবি সলভ করেছিলাম, সেটা তোমাদের জন্য এইচডব্লিউ। তোমরা এই ম্যাথটা আরো একটা ওয়েতে সলভ করবা, সেটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে, এবং তোমরা চিন্তা করবা যে এই ওয়েটা তোমরা শিখবা সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমরা অবশ্যই পরীক্ষায় এভাবেই সলভ করবা, তোমরা পরীক্ষা আপাতত মনে রাখতে পারো, বাট অবশ্যই ম্যাথ শেখার জন্য তোমাদের কি করতে হবে, অন্য ওয়ে গুলো চিন্তা করতে হবে। আমি যেহেতু সলভ করতে পারিনি, তাহলে আমি অন্য একটা সলভ ওয়ে বের করেছিলাম, বাট অনেক বড় হয়ে যায়। কিন্তু পরীক্ষায় কি অবশ্যই এই মেথডটা ইউজ করবে এবং তোমাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে, তাই আমি এই মেথডটাই দেখালাম। ওকে, তো তোমরা এটা অন্যভাবে ট্রাই করবে। আরো কয়েকটা ওয়ে আছে, ঠিক আছে, সো তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে। এরপর আমরা চলে যাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে বোর্ডে সবচেয়ে বেশি আসার মতো ম্যাথ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বোর্ডে যেটা, সেটাই করাবো এখন। cos inverse x minus sin inverse x equal to sin inverse 1 minus x। বুয়েট 17-18 এর কোশ্চেন এটা, বোর্ডে অনেকবার আসছে, অনেকবার আসে না আসলে, সত্যি কথা বলতে অনেকবার আসে না। এই ম্যাথ গুলো বোর্ডে খুব বেশি দিতে চায় না, কারণ হচ্ছে এই ম্যাথ গুলো আসলে একটু স্পেশাল ম্যাথ ধরা হয় আর কি বোর্ডে, ঠিক আছে, সো কম কম দেয়, বাট দেয় আর কি, ঠিক আছে। সো যেহেতু এই ম্যাথটা দেয় আসার মতো ম্যাথ বোর্ডে, তো এটা আমরা একটু সহজ ওয়েতে করবো। এইটাও অনেকে হয়তো অন্য ওয়েতে মিলাতে পারবে, আমি বলতেছি অন্য ওয়েতে মিলাতে পারবে, হয়তো 2-3 লাইন একটু বড় হবে, 3-4 লাইন বড় হবে, বাট তোমরা অন্য ওয়েতে ট্রাই করবে, ঠিক আছে। তো আমি দেখো এই ম্যাথটা কিভাবে মনে রাখবা, সহজ ওয়েতে, একবারে সবচেয়ে সহজ ওয়ে বের করার জন্য কি করবা, সহজ ওয়ে বের করার জন্য তোমরা কি করবা, অলওয়েজ মনে রাখবা যে এখানে তোমার দুইটা সাইন ইনভার্স একসাথে করা লাগবে, এইটা মাথায় আনবা না। দুইটা সাইন ইনভার্স একসাথে করা লাগবে, এটা মাথায় আনবাই না। আমার এই ম্যাথটা দেখার সাথে সাথেই সবসময় মানে মনে আসতো যে এই সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স আমি একসাথে করে ফেলি, কজ ইনভার্স এক্সটাকে এই পাশে থাকুক, দেন এই সাইন ইনভার্স এক্স কে আমি হচ্ছে √1 মাইনাস এক্স করে লিখে ফেলবো, আর এখান থেকে সাইন ইনভার্স এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করে একটা সাইন ইনভার্স রূপান্তর করে দিব, সেই সাইন ইনভার্স কেটে দিব, দেন হচ্ছে ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। বাট যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে এখানে দুইটা রুট আসবে। আমি এইভাবে ম্যাথটা সলভ করতে পেরেছিলাম সম্ভবত, বাট ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা যা দেয়া আছে তাই রাখবো। আমরা এই দরকার হলে এই cos ইনভার্স x কে sin ইনভার্স x এ রূপান্তর করে নেই। তাহলে আমরা কি করি, এখানে sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার করে নেই, আর এখানে কি করছি মাইনাস sin ইনভার্স x রাখি, আর এখানে sin ইনভার্স 1 মাইনাস x নেই। এখন আমরা যেটা করতে পারি যে এই দুটার মধ্যে a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই দুটার মধ্যে a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করলে এত ঝামেলা পড়বো না, যে ঝামেলা পড়বো হচ্ছে এইটা আর এটার মধ্যে অ্যাপ্লাই করতে গেলে, ঠিক আছে। সো এইটা আর এটার মধ্যে অ্যাপ্লাই না করে যেটা দেয়া আছে সেটার মধ্যে করতে থাকো। তাহলে যেটা দেওয়া আছে সেটার মধ্যে করলে দেখবা এরকম পাচ্ছি, সাইন ইনভার্স এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b, তাহলে আমাদের a মাইনাস b 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার, ওয়েট,
ওকে, আচ্ছা আমরা একটু সরি, টাইম টাইম একটু মাঝে গ্যাপ নিয়েছিলাম আর কি। তো সাইন ইনভার্স এক্স আমাদের এখন, আমরা এখানে কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এখানে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস সাইন এক্স মাইনাস মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, তাই তো? তো আমরা এখানে কি বললাম যে এইটা এটার মাঝে আমরা কি করব, সাইনের সূত্র নিব। তো সাইনের সূত্রটা আমাদের কি ছিল? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ছিল আমাদের এরকম যে সাইন ইনভার্স এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, এখন প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস, তাহলে মাইনাস হলে ওয়াই ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আশা করি মনে আছে। তাহলে এখানে এটা আমাদের এক্স, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এটা এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই ওয়াই স্কয়ার, তাহলে এখানে ওয়াই হচ্ছে কি এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস এখানে এক্স কত, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু, আচ্ছা এটা তো না, আমাদের এখানে ওয়াই কত আর কি, ঠিক আছে? সো ওয়াই হচ্ছে আমাদের এক্স, ওয়াই হচ্ছে এক্স, আর এক্স কত, রুট ওভার 1 মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা তাই তো? ঠিক আছে, সো আশা করি ঠিক আছে। এরপর হচ্ছে সাইন ইনভার্স, এখন এই ডেটা কোন দিকে কথা হয় বলো তো? আচ্ছা এটা তো পরে আবার কি আছে, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স আছে, মাইনাস এক্স আছে তাই তো? আচ্ছা এখন দেখো এই ডেটা কোন দিকে কথা হবে, 1 মাইনাস এক্স স্কয়ার, এইটার সাথে আমরা কি পাচ্ছি এখানে মাইনাস এক্স ইনটু এটা 1, এটা স্কয়ার করলে হচ্ছে কত আসবে, 1 মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে 1 1 কেটে যাবে, এক্স স্কয়ার কে রুট করলে এক্স আসে, তাহলে এখানে এক্স স্কয়ার এসে পড়বে। আশা করি বুঝতে পেরেছো এখানে কি আসতেছে, 1 1 কেটে যাবে, মাইনাস এক্স স্কয়ার কেটে যাবে, কি হবে এক্স স্কয়ার হয়ে যাবে, এক্স স্কয়ার আর রুট এক্স স্কয়ার রুট করলে কি হয় এক্স হয়ে যায়, সেই এক্স আর এই এক্স কি হবে এক্স স্কয়ার হয়ে যাবে, তাহলে এটাকে আমরা মুছে দিতে পারি, এই টার্মটা থাকতেছে না, থাকতেছে এক্স স্কয়ার। ওকে, এরপর কি পাচ্ছি এখানে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স পাচ্ছি, 1 মাইনাস এক্স পাচ্ছি। এখন আমরা সাইন ইনভার্স এক্স কেটে দেই, 1 মাইনাস এক্স স্কয়ার পাই, মাইনাস এক্স স্কয়ার পাই, আর হচ্ছে 1 মাইনাস এক্স আসে। তাহলে আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে 2x স্কয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, দেন এক্স কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, দেন এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু হাফ। বলে দেই এই ম্যাথগুলোর অ্যান্সার মুখস্থ রাখতাম, কারণ হচ্ছে দুঃখজনকভাবে সত্য, কারণ হলো যে যখন উদ্ভাসে পরীক্ষা দিতে যেতাম তখন 2-3 মিনিট অথবা 1 মিনিটে ম্যাথ সলভ করা লাগতো উইকলি গুলোতে, তখন হচ্ছে 2-3 লাইন করার পরে অ্যান্সার বসিয়ে দিতাম, কারণ এই ম্যাথটা এতই কমন যে সবসময় উইকলিতে দিত। সো এরকম মানে অ্যান্সার মুখস্থ করা মেন্টালিটি রাখা লাগলে কি হয়, তোমার হচ্ছে বোর্ডে অথবা কম্পিটিটিভ এক্সাম গুলোতে অনেক বেশি ভালো করা পসিবল। লাইক এতই কমন ম্যাথ, তুমি এটা কি পাবা, আমি বলে দিই তুমি কোথায় কোথায় পাবা, এটা সিকিউরিটি পাবা, এই সিকিউরিটি সেম ম্যাথ দিয়ে দিল, সাপোজ তুমি বুটেক্সে পরীক্ষা দিয়েছো সেম ম্যাথ দিয়ে দিল, তুমি হচ্ছে এমআইএস তে পরীক্ষা দিতে গেছো সেম ম্যাথ দিয়ে দিল। তুমি জানো যে তুমি ম্যাথ সলভ করার পর তোমার যদি অ্যান্সার না মিলে, যেহেতু ক্যালকুলেশনটা একটু টাফ আলতু ফালতু বা এটা একটা ফিক্সড ওয়েতে আছে, তাহলে তুমি যদি অ্যান্সারটা মুখস্থ রাখতে পারো জিরো হাফ জিরো হাফ, তাহলে তোমার কি হবে, তোমার অ্যান্সার না মিললেও তুমি লাস্টে জিরো হাফ বসাতে পারবা। আর তোমার যদি অ্যান্সার না মিলে, তোমার যদি টাইম থাকে তাহলে তুমি একবার চেক দিতে পারবা। বুঝতে পারছো? সো এই ম্যাথ গুলোর অ্যান্সার মুখস্থ রাখতে পারো, বা স্পেসিফিক কিছু ম্যাথ তুমি ফাইন্ড আউট করতেই পারো যে যে ম্যাথ গুলো অনেকবার আসতেছে বোর্ডে আসতেছে, কি বলা যায় অ্যাডমিশন আসতেছে, সো তুমি সেগুলো ফাইন্ড আউট করে দেন হচ্ছে মুখস্থ করে ফেলতে পারো। নট ম্যাথ, অবশ্যই অ্যান্সার, ম্যাথ মুখস্থ করা যায় না। অ্যান্সার মুখস্থ করলে অনেক সময় নিজেই লাভ করা যায়, অথবা এমসিকিউ তে অথবা কোনো জায়গায় অনেক ফাস্ট করা যায় আর কি। যাই হোক, মানে 2-3 লাইন স্কিপ করেও অ্যান্সার বসানো যায়, সেটা লাগে আসলে, আশা করি বুঝতে পারবা। তোমরা তো আবার বিগিনার, সো এত পেন নিও না। আমরা নেক্সট লাস্ট ম্যাথ করে ফেলি এই টাইপের। লাস্ট ম্যাথটা হচ্ছে আমাদের এটা, যে সেক ইনভার্স এক্স বাই এ, এটা বইয়ে ম্যাথ, এটা কোথাও আসেনি আপাতত, মনে হয় আসতে পারে। সেক ইনভার্স এক্স বাই এ মাইনাস সেক ইনভার্স এক্স বাই বি ইকুয়াল টু সেক ইনভার্স বি মাইনাস সেক ইনভার্স এ। এখান থেকে আমরা কি করবো, আমাদের বলেছে সমাধান করো, সমাধান মানে হচ্ছে এক্স ওয়ান বের করো, এক্স ওয়ান বের করতে বলেছে তাই তো? ওকে, তো এটা একটা সহজ ওয়েতে আমরা অবলম্বন করি, সহজ এটা তোমরা এটা আমি দেখে বুঝতে পারতেছি, এটা তোমরা দেখে বুঝতে পারতেছো যে এখানে আমরা বসে কি সেকের সূত্র পাই না, আমরা পাই হচ্ছে কজের সূত্র, তাহলে কজে নিয়ে যাই আগে। ঠিক আছে, তো কজে আগে নিয়েই এরপর বোঝা যাবে যে যেহেতু কজের সূত্র পারি, তাহলে কজ ইনভার্স বি বাই এক্স, আমরা জানি সেক ইনভার্স এক্স বাই কি হবে, কজ ইনভার্স এ বাই এক্স। কেন? কারণ সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স 1 বাই এক্স, তাহলে এখানে কি পাবো, কজ ইনভার্স 1 বাই বি মাইনাস কজ ইনভার্স 1 বাই এ। এখন কি হবে, এখন এটা হচ্ছে cos ইনভার্স সামথিং, cos ইনভার্স সামথিং, cos ইনভার্স সামথিং, cos ইনভার্স সামথিং, গুড। বাট আমরা কি করবো, আমরা হচ্ছে এর সাথে এটা নিয়ে নেই, এখানে এ আছে এখানে এ আছে, কোন একটা কারিশমা হতে পারে বা কোন একটা কাটাকাটি চলে যেতে পারে গুণ দেওয়ার সময়, সো এটা একটা কমন সেন্স, cos ইনভার্স a বাই x। আমরা a কে রেখে কখনো b কে নিব? b কে নিব কেন, আমাদের a মানে সহজাত, সো a কে নিলাম, a আমরা নিলাম কেন, cos ইনভার্স a নিতে হবে প্লাস cos ইনভার্স a।
এই দুইটা সূত্র অ্যাপ্লাই করব এবং cos ইনভার্স 1/b প্লাস cos ইনভার্স b/x এই দুটো সূত্র অ্যাপ্লাই করব। ওকে, এরপর আমরা কি করব, আমরা cos ইনভার্স a/x প্লাস cos ইনভার্স 1/a। ওকে, সো এটা আছে তাই না। এখন আমরা কি করব, cos ইনভার্স x এর সূত্র অ্যাপ্লাই করব, cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b এর সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি ছিল, সূত্র ছিল রুট ওভার আচ্ছা প্রথমত xy ছিল তাই না, সরি, cos ইনভার্স a প্লাস cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র ছিল কি cos ইনভার্স xy, তাহলে x কত আমাদের এখানে a/x আর y কত 1/a ইনটু 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 ছিল না মাইনাস ছিল, কি বলতেছি, মাইনাস ছিল না প্লাস ছিল, মাইনাস ছিল, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয় cos এর ক্ষেত্রে, sin এর ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হয়। ওকে, সো a/x ইনটু 1/a আর 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার এটা ছিল। আর এখানে কি ছিল, cos ইনভার্স 1/b ইনটু b/x মানে xy মাইনাস রুট ওভার 1 মাইনাস 1/b স্কয়ার 1 মাইনাস b স্কয়ার বাই x স্কয়ার। আবার সেম কাজ, কি কাজ, cos ইনভার্স কেটে দিব, কেটে দিয়ে এই a কেটে দিব, b কেটে দিব, 1/x মাইনাস রুট ওভার। ওকে, একটু স্লোলি আগে আমরা এখানে দেখো আমাদের স্লোলিটা কিভাবে কেন আগাতে হবে। দেখো আমরা এখানে কি পাচ্ছি, 1 মাইনাস a স্কয়ার আর x স্কয়ার পাচ্ছি, তাহলে আমরা কি করবো, এখানে লসাগু করে ফেলি। লসাগু করব, লসাগু, আচ্ছা লসাগু করব, করে ফেলি, লসাগু করি, প্রবলেম নাই। সো যদি লসাগু করি তো এখানে কি পাচ্ছি, a স্কয়ার x স্কয়ার আর এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ার আর এখানে হচ্ছে কত পাচ্ছি, a স্কয়ার মাইনাস 1। হ্যাঁ ওকে, সো এটাই পাচ্ছি। আর আচ্ছা হ্যাঁ ওকে, প্রবলেম নেই। আর হচ্ছে এখানে 1/x পাচ্ছি রুট ওভার, এখানে b স্কয়ার x স্কয়ার পাচ্ছি, আর হচ্ছে এখানে b স্কয়ার মাইনাস 1। এই যে এটা একটা গুণ দিচ্ছি, আমরা জানি আসলে তোমরা লসাগু করতে পারো, বিয়োগ করতে পারো, এগুলো সিম্পল কাজ, x স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, সো এখন আমরা কি করবো, রুট কে সরাই, রুট আমাদের বলতেছে যে এই 1/x এই 1 কাটা যায় প্রথমে, আপাতত এটা তো কাটা যায়, দেন এখানে মাইনাস এটাও কাটা যায়, এখানে রুট স্কয়ার করলে সেটাও কাটা যায়, রুট রুট তো কাটতে পারো তাই না, বাট সিকোয়েন্স আগে ফলো করবা, অবশ্যই আগে এটাকে সরাবা, দেন মাইনাসটা সরাবা, দেন রুট সরাবা। এই তিনটা লাইন করলা, করার পর কি হলো, করার পর তুমি এখন স্কয়ার করে ফেলছো, তার মানে তোমার কাছে কি আছে, তোমার কাছে আছে হচ্ছে a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 1 b স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে ঠিক আছে, এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই যে x স্কয়ার এটাও কাটা যায়, সিম্পল, কাটা গেল। এখন আমরা কি করব, গুণ দিব, তাহলে গুণ দিচ্ছি কি আর এই স্কয়ারের সাথে এটাকে গুণ দিব, তাহলে গুণ দিলাম a স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে গুণ দিব কি b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 1। ওকে, সিম্পল বিষয়। এখন আমরা কি করব, এটা গুণ দিব a স্কয়ার এবং তিনটা গুণ দিব, তিনটা কিভাবে গুণ দেয় সহজে দেখো, এটাকে গুণ দিলে কি হয়, a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু x স্কয়ার কত হবে, a স্কয়ার b স্কয়ার মাইনাস, সরি a স্কয়ার b স্কয়ার, আচ্ছা দেখো প্রথমে বুঝাই, এই a দিয়ে এটাকে গুণ দিলাম এবং x কে গুণ দিব, তাহলে কি হবে, a স্কয়ার b স্কয়ার x স্কয়ার হবে। এই a স্কয়ার দিয়ে মাইনাস 1 কে গুণ দিব, x স্কয়ার গুণ দিব, তাহলে কি হবে, এই a স্কয়ার একটা মাইনাস 1 হবে আর হচ্ছে x স্কয়ার হবে। এই a স্কয়ার দিয়ে কাকে গুণ দিছি, x কে কমপ্লিট করে ফেলছি, এখন মাইনাস b কে, a স্কয়ার দিয়ে b স্কয়ার মাইনাস b স্কয়ার কত হবে, a স্কয়ার b টু দি পাওয়ার 4, a স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে মাইনাস b স্কয়ার, তাহলে কত হবে, a স্কয়ার b স্কয়ার। এই হয়ে গেল। ওকে, এখন এখানে গুণ দিলে কি আসবে, এখানে গুণ দিলে b স্কয়ার x স্কয়ার a স্কয়ার, তাহলে b স্কয়ার a স্কয়ার x স্কয়ার, b স্কয়ার x স্কয়ার মাইনাস 1, তাহলে b স্কয়ার x মাইনাস x স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 1, তাহলে প্লাস b স্কয়ার a স্কয়ার। ঠিক আছে, এসব আমরা আগে আপাতত আমরা বুঝি যে এগুলো আমরা x এর মান বের করব, তো x গুলো আমাদের একসাথে রাখতে হবে, সেটা আমরা বুঝতেই পারি। বাট এর আগে আমরা এগুলো কেটে দেই, কাটাকাটি করতে তো আমরা বুঝি যে চলকগুলো আমরা কাটবো না এবং সহগগুলো আমরা কেটে দিব, তাহলে সহগগুলো কেটে দিলাম,
আর কি কাটতে পারি, এটা কাটতে পারি। এখন চলক কেটে দিলাম। চলক কেটে দেওয়ার পর তোমরা কষ্ট পেও না, কারণ এখানে চলকটা কাটা যাবেই সহজে। আর তোমরা যদি আচ্ছা দাঁড়াও, যেহেতু তোমরা বলছো যে আমি যেহেতু বলছি যে চলক কাটা যাবে না, আবার আমি যদি কেটে দিই তাহলে কেমন হয়? তাহলে আমি কাটবো না চলক, ঠিক আছে? আমি চলক কাটবো না, আমি চলক না কেটেই করি। অবশ্যই কমন নিয়ে করা যাবে, তাই না? So, আমরা না কাটি। আরে কাটিস, কেটে যাচ্ছে কেন নিজে নিজেই? যাই হোক, আমরা কেটেছিলাম এটা তাই তো? সো কেটে দিয়েছি এটা, প্রবলেম নাই। এখন আমরা করছি, এখন আমরা কি করছি যে এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার, এই এক্স এগুলো সব একসাথে করো। তাহলে এক্স স্কোয়ার কমন নাও। কমন নিয়ে তুমি যেটা পাচ্ছ এখানে কি, এক্স স্কোয়ার কমন নিয়ে তোমরা কি পাচ্ছ? যদি এই পাশে সবগুলো একসাথে এক পাশে নিয়ে এসে then যদি কমন নাও তাহলে কি পাচ্ছ? a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা। আর হচ্ছে এখানে পাচ্ছ a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার a টু দি পাওয়ার 4। এটাকে এই যে এটাকে এই পাশে নিয়ে আসছে, আর এটা তো এই পাশে ছিলই, আর এই দুইটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এখন তো কাটা যায়। এখন কি চলক আছে ভিতরে? এখন তো চলক নাই, সেটা চলক আছে নাই, এখন এখন তো কেটে যায়। তাহলে কেটে গেল এক্স স্কোয়ার, এখানে কি থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে। আর এখানে তুমি যদি a স্কোয়ার বি স্কোয়ার কমন নাও তাহলে কি পাচ্ছ? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাচ্ছ। এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়? হ্যাঁ যায়। কারণ কারণ কি বলতো? কারণ হচ্ছে এগুলো কি চলক নাকি সহগ? সহগ। তাহলে এক্স ইকুয়াল টু কি পাচ্ছ? এই এ বি, এই যে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এক্স সমান কি হবে? এ বি হবে। প্লাস মাইনাস রুট এ বি বলতে পারো অথবা এ বি বলতে পারো। প্লাস মাইনাস মাইনাস দিলে দেখবা যে মিলে নাই, প্লাস দিলে মিলে গেছে, তাহলে কি হবে? এক্স এর মান এ বি হবে। ওকে, সো প্লাস মাইনাস দিলে যে মিলবে না এটা কিভাবে বুঝবা? এটা হচ্ছে তোমরা এই উপরে গেলে বুঝতে পারবা। তুমি এখানে মাইনাসের মান বসাই দিবে, দেন দেখবা যে এটা মান আসতেছে কিনা, ডান পক্ষ আসতেছে কিনা, ঠিক আছে? শুদ্ধি পরীক্ষা করবো আর কি। তো এটাই ছিল আমাদের সেকেন্ড টাইপ। আমরা আশা করি নেক্সট টাইপে অনেকগুলো ম্যাথ সলভ করার ট্রাই করবো। সেটা হচ্ছে র্যান্ডম ম্যাথ ধরে ধরে করতে হবে। আমরা জানি যে আমাদের আর তেমন টাইপ নেই আর কি, ঠিক আছে? আমাদের এটা সেকেন্ড টাইপ ছিল, মেবি থার্ড টাইপ আছে আরেকটা। সেই টাইপের মধ্যে আমরা র্যান্ডম ম্যাথ করবো আর কি, যে ওই টাইপে থাকবে যে র্যান্ডম ম্যাথ। ওকে, সো থ্যাংকস সবাইকে।